এখন রাত বাজে 10টা। এখন থেকেই সবজি সবজা কাটা শুরু হয়ে গেছে। করছি, রসুন ছাড়ানো হচ্ছে, কচুর শাক হবে। আরে চটি পাচ্ছি না, ওদিকে কচুর শাক বসিয়েও দিয়েছে। হ্যাঁ, এইগুলো করতে টাইম লাগবে তো। আর এই যে মা হচ্ছে আমাদের এই বাড়ির হচ্ছে সব থেকে বয়োজ্যেষ্ঠ, ওর জন্য মাকে দিয়ে মদনদা এবারে ওই যে ভুজিটা হয় দিতে লাগে রান্না শুরু করার আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটাই এখন মা ইয়ে করবে, তারপরে রান্না শুরু করবে। এটা মা করছে। উলু উলু দাও না, উলু উলু দাও। মাসির ফটোটা এই যেরকম ভাবে রেখেছে। এটা হচ্ছে মাসিদের রাস্তা, এই যে এরকম ভাবে সাজানো হয়েছে গেটটাকে। এখন বাজে সকাল 11টা। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, 4টের থেকে রান্না বসেছে। তো এটা হচ্ছে গিয়ে দই কাতলা, এটা পটল পটল পোস্ত মনে হয়। আর এইদিকে পটল পোস্ত, পটল পোস্ত, দই পটল। আচ্ছা, ডাল, ভেজ ডাল। আর এইটা কি? কচুর, মাছের ডিম দিয়ে কচু। আর এখানে শুক্তোর বদলে উচ্ছে হচ্ছে। আর ডাল, ভেজ ডাল। কি ডাল? ভেজ ডাল। আর ওদিকে পাঁপড় ভাজছে, আর এদিকে ভাত হচ্ছে। মোটামুটি 11টার মধ্যে রান্না কমপ্লিট, যেহেতু অনেক সকালে রান্না বসিয়ে দিয়েছে ওর জন্য। তো এই উচ্ছেটা ভাজলেই হয়ে যাবে, ঠিক আছে। আর ওই যে ওটা কি শাক, কচুর শাক, এই কচুর শাক আছে। এই আইটেম হয়েছে। আর পাঁপড়, চাটনি, মিষ্টি তো এগুলো রয়েছে। আর এটা হলো মন্দির, যে এখন এটা ঢাকা রয়েছে, মনসা মন্দির। এই যে মনসা ঠাকুর। ঘরের এখানে মিষ্টি এসে গেছে, এখানে কালাকাঁদ, আর এখানে রসগোল্লা। রসগোল্লার সাইজগুলো দেখো বন্ধুরা, একটা বাম্পার সাইজ রসগোল্লা। আর এগুলোর মধ্যে কি আছে জানি না। ঝর্ণা সুইচ, এখানে সব থেকে বিখ্যাত মিষ্টির দোকানের। এটার মধ্যেও রসগোল্লা মনে হচ্ছে। হ্যাঁ, সবই রসগোল্লা, রসগোল্লা আর কালাকাঁদ। সেটা ভিডিও বানিয়ে নিই। গরম লাগছে, এসিতে রয়েছে। আচ্ছা, আমার এইখানে এইটা রয়েছে। তো গোবিন্দা এসে গেছে, আমরাও রেডি হয়ে গেছি খাওয়া দাওয়ার এখানে। গরম লাগবে, গরম লাগবে নাকি? গরম লাগবে, গ্রামের মধ্যে। তারপরে আমার মেয়ে দরজাটা যদি খোলা থাকে। এখন এখানে হচ্ছে আমাদের বাইরের থেকে অর্ডার এসছে ভাত, ডাল, মাছের ঝোল, সবজি, 2 রকম ভাজা। জল হবে না, ঠান্ডা হয়ে গেছে কখন খাবার নিয়ে। আমাদের হোটেল থেকে খাবার এসছে, কারণ আমরা এই বাড়িতে খেতে পারবো না, ঠিক আছে। এই যে আমার আর এক মাসির বৌমা, ছোট বৌমা। ভয়ঙ্কর লাগছে দেখতে। হ্যালো হ্যালো গাইস, হ্যালো গাইস। এই বৌদিও খুব ফেসবুকের পপুলার একটা সেলিব্রিটি, ফেস পপুলার ফেস, মৌমিতা দাস। না, এখন দেশ সরকার হয়ে গেছে। দেশ সরকার হয়েছে। তো চলো রাখি, বাইরে যাই।
যেই বৌদিকে তোমাদের সঙ্গে পরিচয় করালাম ওটা হচ্ছে আমার আর এক মাসির ছোটো বৌমা। তো ওই বৌদি দিদি নাম্বার ওয়ানে খেলতে গেছিলো, দিদি নাম্বার ওয়ানের অভিজ্ঞতাটা শেয়ার করেছিল। তো সেটা বলছি না তোমাদের কাছে, পুরোটাই সিক্রেট রাখলাম। এ চুপ চুপ, তোরা পিটান দেওয়ার দরকার, শুধু গুড়াক্ষটালা দে, লাঠি নিয়ে যা মামি। ননদার ভাইয়ের বউয়ের বাড়াবাড়ি, মাস ধরে মাদুরে। এখন বৌদি নন্দে জামাইকে সেবা করছে, চা দিয়ে সেবা করছে নন্দা জামাইয়ের। চা শেষ, আর আমরা কাপে নিইনি, আমরা গ্লাসে এই সরি ছোট্ট কাপে নিইনি, আমরা বড় কাপে নিয়েছি, আমাদের পোষাচ্ছে না এইটুকুনি চা খেয়ে। আর ওই যে সুব্রতদা, এই যে এদের দুজনের আজকে একটা ফটো তোলা হলো না তোমাদের দুজনের? হ্যাঁ, হলুদ হলুদ, হ্যাঁ তুলেছো? আচ্ছা, তো আমাদের যেহেতু 6 মাস হয়েছে বাবা মারা গেছে, তো গঙ্গা স্নান হয়নি। এই তো এই যে না, শ্যামল, তো আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে, আমি বাপ্পা আর শান। তো এই যে অটোয় করে যাব, শান আমি আর বাপ্পা। এই যে শ্যামল গাড়ি পাঠালো, আমরা উঠে গেছি এখন অটোয়। এই যে সুব্রতদা বাপ্পা সামনে বসে আর শান পিছনে। এখন যাচ্ছি গঙ্গা স্নানে, চলে এসেছি গঙ্গায়। এই যে গঙ্গায় চলে এসেছি, এখানে একটা শিব ঠাকুরের মন্দিরও রয়েছে। ওই তো সামনেটার নামবো, নেমে ডুব মারবো, 3 ডুব মারলেই হয়ে যাবে, বুঝতে পারলি? আমাদের সকালেও স্নান হয়ে গেছে, আবার এখনো স্নান করতে এসেছি গঙ্গায়। আর একটু ফটো মটো শুট করতে হবে। এই যে শিব ঠাকুর, জল ঢালছে এখানে। স্নান করো স্নান করো, এই শান বেশি দূর যাস না, শান খালি গায়ে নেমে গেছে। ভয় লাগে এইদিকে, এইখানে বেশি দূরে যাওয়ার দরকার নাই। আরে বেশি যেও না সাঁতার কাটতে, ভয় লাগে। এইখানেই সাঁতার কাটো, অনেকটা জল ওইদিকে। না না দরকার নেই, আরে চলে আসো তো। হ্যাঁ টান আছে না, ওইদিকে তো স্রোতটা যাচ্ছে। ছোটবেলা সাঁতার কাটতে হতো, আমি বুড়ো বয়সে এখন সাঁতার কাটছি। কাট সাঁতার কাট, সাঁতার কাট, পাটা ইয়ে কর, সাঁতার কাটা ভালো স্বাস্থ্যের পক্ষে, তাই না? হুম, ফ্যাটি লিভার যাদের না, সাঁতার কাটা মারাত্মক উপকার, মারাত্মক ফ্যাট ম্যাট কোন দিকে চলে যাবে সেই। এই যে ঝুমা পাল, মিসেস ঝুমা পাল গঙ্গা স্নানে নেমেছে। হ্যাঁ, এই যে ঝুমা পাল গঙ্গা স্নানে নেমেছে। হ্যাঁ, এই যে সুব্রত দাস আছে। হ্যাঁ, 3 জনে যুগল মিলন। এবার ঝুমা দাস ডুব দেবে, স্বামী স্ত্রী 2 জন ডুব দিচ্ছে। হ্যাঁ, কি মজা, আনন্দ, ফুল এনজয় করছে। হ্যাঁ, ফুল এনজয় করছে ঝুমা দাস। হ্যাঁ, এই ঝুমা দাসের জন্য আসা হলো এই গঙ্গা স্নানে। টান টান হয়ে গেছে, এবারে যাচ্ছি বাড়ির দিকে, মাসি বাড়ির দিকে। আর সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি হচ্ছে। আর পুরো গ্রামের রাস্তাঘাট পুরো নিস্তব্ধ, নিরিবিলি। আর বৃষ্টি দেখো বন্ধুরা, বৃষ্টি, সেই সঙ্গে অটোর ঝনঝন আওয়াজ।
টাটা বাই। এবারে প্রণামের পালা। ডিসেম্বরে আগে যাবে, তারপরে সুব্রতদাকে বলেছি। বাবু তাহলে আসি। দই আছে, মিষ্টি টক দই। কি গন্ধ বেরোচ্ছে। তাহলে টাটা সবাইকে, টাটা। ও বাবু চলে গেলাম তাহলে। আমি দেখি যদি সামনের মঙ্গলবারে যাব। বাবা আমাদের দেখা যাচ্ছে। হ্যাঁ দেখছি। কিছু ফটো শেয়ার করে রাখছি এখানে। এটা হচ্ছে আমার মাসির বড় বৌমা, এটা আরাক মাসির বৌমা। এই মাসিরা বীরভূমে থাকে, ওই মাসি আসেনি। এইটা হচ্ছে আরাক মাসির ছেলে। আর এই যে জামাইবাবু, আমার দিদির বর, জামাইবাবুর সাথে আমরা দুজন ফটো তুলেছি। আর এই যে দাদার মেয়ে এটা। আর এই যে 4 ভাই বোনে ফটো তুলে রেখেছি। আর এগুলো এক একটা স্মৃতি। আর এই যে আমার বাবু মা দিদির সামনে, মানে মার দিদির সামনে। আর এই যে নাতনিকে নিয়ে বাবু মা ফটো তুলেছে। আর এই যে আমার মাসি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড